শান্তির খোঁজে দীর্ঘ প্রতীক্ষার অবসান নাকি নতুন কোনো কূটনৈতিক কৌশলের ফাঁদ, এমন দ্বন্দ্বে তেহরানবাসী। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠেয় শান্তি আলোচনার প্রাক্কালে ইরানিদের চোখে মুখে শুধুই সংশয়। দীর্ঘ সময় ধরে চলা সংঘাত আর নজিরবিহীন উত্তেজনার পর শান্তির বার্তা এলেও তেহরানের রাজপথে অবিশ্বাসের সুরই এখন বেশি জোরালো। যাদের আক্রমণ করা হয়েছে তাদের স্বার্থ রক্ষা না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হওয়া উচিত নয়। আমরা দেখেছি তারা আবার নতুন করে সেনা মোতায়েন করছে। তাই আগ্রাসনকারীদের যথাযথ শাস্তি না দিয়ে আলোচনার টেবিলে বসা কতটা সঠিক তা নিয়ে সংশয় থেকে যায়। তেহরানের অনেকের কাছেই এই শান্তি প্রক্রিয়া কেবল একটি সাময়িক বিরতি। তারা মনে করছেন বিগত 40 বছর ধরে আমেরিকা সব সময় কেবল নিজেদের স্বার্থই দেখছে। এই আলোচনাও তাদের নিয়ন্ত্রণের একটি অংশ মাত্র, যা ইরানের প্রতিরক্ষা ও শক্তিকে সীমাবদ্ধ করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিগত 4 দশকে আমেরিকা সবসময় নিজেদের স্বার্থ হাসিল করেছে। এই চুক্তিও তাদের নিয়ন্ত্রণের একটি অংশ। আমার মনে হয় না এটি শান্তি চুক্তির জন্য সঠিক সময় ছিল। এটি কেবল তাদের একটি পরিকল্পনা। তেহরানের 10 দফা এবং ওয়াশিংটনের 15 দফা মধ্যকার বিশাল পার্থক্য ঘুচিয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সুযোগ সৃষ্টি, অন্যদিকে লেবাননে ইসরায়েলি যুদ্ধের প্রভাব। এই জটিল সমীকরণগুলোই এখন বড় বাধা। তেহরানের বাসিন্দাদের দাবি শান্তি হতে হবে শর্তহীন এবং মর্যাদাপূর্ণ। যুদ্ধ কারো কাম্য নয়, এই পরিস্থিতি কারোর জন্য ভালো নয়। কিন্তু আলোচনা যদি আমাদের পক্ষে না যায় তবে আমরা এমন চুক্তি চাই না। আগ্রাসীকে পুরোপুরি শাস্তি না দেওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়া উচিত। যুদ্ধবিরতির এই ক্ষণস্থায়ী স্বস্তি এবং আলোচনার টেবিলে শান্তির দীর্ঘমেয়াদী আশার মধ্যে এখন এক বিশাল ব্যবধান। তেহরানের রাজপথে জমে থাকা গভীর সংশয় আর ওয়াশিংটনের অনমনীয় শর্তে সংঘাতে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ এখন দোদুল্যমান। রেশমা আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।